এবার আসি হজ জিনিসটা কি, হজ কাদের উপর ফরজ হয়, কিভাবে আমরা হজ পালন করব, হজ করলে আমাদের কি লাভ হবে, না করলে আমাদের কি ক্ষতি হবে। হজ হলো একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা, মনে মনে ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলো শরীয়তের কাজকে আঞ্জাম দেওয়া, তাকে বলা হয় হজ। প্রিয় ভাইয়েরা আমার, যদিও নাকি হজের মূল মৌসুম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, কিন্তু হজ করতে গেলে যেহেতু আমরা বাংলার জমিনে বসবাস করি, এর আগ থেকে আমাদেরকে যাওয়ার জন্য ভিসা এবং যে পাসপোর্ট ইত্যাদি এগুলো রেডি করতে হয়। এজন্য আমাদেরকে জিলহজ মাস থেকে নিয়ে হজের কার্যক্রমগুলো শুরু করে দেওয়া আমাদের উপর অতি জরুরি। এবার আসি কাদের উপর হজ ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরান 4 নম্বর পারা আমাকে আপনাকে জানিয়ে দিল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার উপর হজ ফরজ করে দেন যারা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আসা যাওয়ার মতো তাদের সুযোগ থাকে, ভাড়া থাকে, টাকা পয়সা থাকে। প্রিয় ভাইরা আমার, বর্তমানে যার নিকট 7 লক্ষ টাকা রয়েছে, অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারবে, আবার বাইতুল্লাহ থেকে আসতে পারবে, মাঝখানে যে 10টা দিন, 15টা দিন, 12 দিন সেখানে অবস্থান করবে, এই কয়টা দিনের খাবার দাবার যদি তার পরিজনের জন্য রেডি থাকে, তাহলে মোট মিলিয়ে বর্তমানে হিসাব অনুযায়ী যার নিকট 7 লক্ষ টাকা থাকে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজটা ফরজ করে দেয়। বাংলার জমিনে হাজার হাজার মানুষ 7 লক্ষ টাকা নয়, এর চাইতে 2 গুণ 3 গুণ টাকা পয়সার মালিক দেখা যায়, 70 লাখ টাকার মালিক আছে দেখা যায়, 7 কোটি টাকার মালিক আছে দেখা যায়, কিন্তু তারা বাইতুল্লাহ শরীফে হজ করতে যায় না, আল্লাহ পাকের বিধান হজটা পালন করে না। প্রিয় ভাইরা আমার, যেমনি ভাবে হজ পুরুষদের উপর ফরজ হয়, অনুরূপ ভাবে হজ মা বোনদের উপর অর্থাৎ মহিলাদের উপর ফরজ হয়। প্রিয় ভাইরা আমার, মহিলাদের উপর হজ ফরজ হতে হলে পাশাপাশি একটা শর্ত লাগে, সেটি হলো তার সাথে তার মাহরাম অর্থাৎ তার বাবা, স্বামী, বড় ছেলে অথবা ভাই, এই ধরনের 4 জনের যে কোনো একজন যাতে করে তার সাথে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাইতে পারে, থাকতে পারে, সেও হজটা করতে পারে, তাহলে ওই মহিলার উপর হজ ফরজ হয়। এখন সাথে করে যে বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, হয়তো এই টাকা পয়সা স্বামী, ছেলে, ভাই, বাবা নিজস্ব টাকা পয়সা হতে পারে, বা যে মহিলার নিকট যদি 14 লক্ষ টাকা থাকে, সে ইচ্ছে করলো হজ করবে, পাশাপাশি তার বাবাকে নিয়ে গেল, স্বামীকে নিয়ে গেল, ভাইকে নিয়ে গেল, বড় ছেলেকে নিয়ে গেল, তাহলে ওই মহিলার উপর হজটা ফরজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই হজ আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা বিধান, এই জন্য আমরা এই হজটা পালন করব। হজ পালনের বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদের উপর হজ ফরজ করে, তোমরা কাবা শরীফে গিয়ে হজ করে করে আসো। এজন্য হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ করে, তারা তো আল্লাহর বিধান হিসেবে হজটা পালন করবে। নবী আরো জানিয়ে দিল, উম্মতেরা রে, যাদের উপর হজটা ফরজ হয়, হজ পালনে দেরি করবে না, তোমরা গিয়ে গিয়ে হজ করে আসো। মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা হজ পালনে তাড়াতাড়ি করো, হজ পালন করতে তোমরা লেট করিও না। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি জানে না যার নিকট এখন টাকা পয়সা আছে, ভবিষ্যতে তার এই টাকা পয়সা থাকবে কিনা।
সেই ব্যক্তি এখন সুস্থ আছে, ভবিষ্যতে সে সুস্থ থাকতে পারবে কিনা। যার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজটা ফরজ করে দেয়, ওই হজ পালন করতে তোমরা দেরি করিও না, হজটা তোমরা তাড়াতাড়ি পালন করে আসো। প্রশ্ন, হুজুর আমরা যদি হজ পালন করি আমাদের কি লাভ হবে? নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দিল, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবী জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা রে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যারা হজ মাবরুর করবে, যারা কবুল হজ করবে, ওই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তা আমরা চাই তো জান্নাত, যত কিছুর বিনিময় হোক, পরবারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জান্নাত দেয়, এর চাইতে বড় ছাওয়া পাওয়া, এর চাইতে বড় আশার আর কোনো জিনিস আমাদের নাই। এজন্য হজ মাবরুর, কবুল হজ কাকে বলা হয়? কবুল হজ বলা হয় ওই হজকে যে হজ করতে গিয়ে বান্দা কোনো প্রকার পাপের কাজ করে না। বান্দা হজ করতে গিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমি হজ করে আসবো, আসার পর মানুষ আমাকে হাজী বলবে, আমি হজ করে আসবো, মানুষ আমাকে বড় লোক বলবে, এই সমস্ত কোনো নিয়ম নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে যে হজ করে, ওই হজকে বলা হয় হজ্জে মাবরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজ করবে, অর্থাৎ হজ করতে গিয়ে মনের মধ্যে এই কথা থাকবে না মানুষ আমাকে হাজী বলবে, ওয়ালা ইয়াসুক, হজ করতে গিয়ে কোনো ফাসিকি কাজ করবে না, গুনাহের কাজ করবে না, পাপের কাজ করবে না। রাজা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এমন ভাবে পবিত্র করে দেয় যেন মাসুম বাচ্চা সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে পবিত্র অবস্থায় ওই মাসুম বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। নবজাত বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না। যারা অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য হজ করে আসবে, হজ করতে গিয়ে নিয়ত খালেস রাখবে, আল্লাহ রাজিমন্দির রাজামন্দির জন্য হজ করবে, হজ করতে গিয়ে কোনো প্রকার পাপের কাজ করবে না, গুনাহের কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে এমন ভাবে পবিত্র করে দেয় যেন বান্দা সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা রে, তোমাদের যাদের উপর টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তোমরা যদি হজ না করো, তাহলে তোমরা যদি মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাও, অথবা যদি ইহুদি হয়ে মারা যাও, অথবা নাসারা হয়ে মারা যাও, তোমার জন্য আমি নবীর কোনো আফসোস থাকবে না। অর্থাৎ পরকালে যারা হজ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে আসবা না, হজ ফরজ হয়েছে, এই ফরজটা পালন করবা না, পরকালে আমি নবী তোমাকে উম্মত হিসেবে পরিচয় দেব না। নবী আমার জানায় দিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত অর্থ সম্পদের মালিক বানিয়েছে এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা, বাইতুল্লাহ থেকে হজ পালন করে আবার তার মাতৃভূমিতে ফিরে আসার মতো যার নিকট পাড়া থাকে, টাকা পয়সা থাকে, ওয়ালাম ইয়াহুজ্জা, ওই ব্যক্তি যদি হজটা পালন না করে, হজ যদি আদায় না করে, ফালা আলাইহি আইয়ামুত ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই ব্যক্তি যদি ইহুদি অবস্থায় মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি নাসারা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তি যদি বেঈমান অবস্থায় মারা যায়, তার প্রতি আমি নবীর কোনো আফসোস থাকবে না। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, যদি আপনার উপর হজ ফরজ হয়, হজটা পালন না করে থাকেন, এই হাদিস থেকে প্রমাণ হয় হতে পারে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। এজন্য এত বড় ভয়ঙ্কর হাদিস শোনার পরেও আমরা মনে মনে ভাবি
যে 7 লক্ষ টাকা কম নাকি হজ করতে যাব আর 7 লাখ টাকা শেষ হয়ে যাবে, আমি তো হতদরিদ্র হয়ে যাব, আমি তো গরিব হয়ে যাব। না, আসলে যারা হজ করছে তারা এই পর্যন্ত কেউ না খাই মারা যায় নাই, তারা গরিব হয়ে যায় নাই, বরং হজের বিনিময়ে, এই হজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ টাকা পয়সা তিন তিনি বৃদ্ধি করে দিয়েছে। হাদিসে প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ-দুনুব। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ও উম্মতের আলী, তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করো। একটা হজ করে আসলা, সুযোগ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আবার হজ পালন করো। একবার উমরা করে আসলা, সুযোগ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আবার উমরা করতে যাও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ-দুনুব। কেননা হজ এবং উমরা মানুষকে গুনাহের থেকে বাঁচায় এবং ফকির হওয়া থেকে রক্ষা করে। যারা হজ করবে, উমরা করবে, জীবনে তারা ফকির হবে না, জীবনে তারা হতদরিদ্র হবে না, মানুষের নিকটে হাত পাততে হবে না। এজন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর নবীর হাদিসের উপর বিশ্বাস করে যদি আমরা হজ পালন করতে পারি, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আমাকে আপনাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হজ কাদের উপর ফরজ? যাদের নিকট বর্তমান সময়ে 7 লক্ষ টাকা থাকে তাদের উপর হজটা ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুরুত্বপূর্ণ বিধান, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এবিলিটি দিয়েছে, যাদেরকে সমর্থবান বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার ঘর গিয়ে জিয়ারত করে আসার মতো তৌফিক দান করুন। আমরা যারা